লিখছিলাম সলিউশন থিওরেমটা কি সলিউশন থিওরেমটা হলো যে যদি আমার সার্কিটে একাধিক সোর্স থাকে ঠিক আছে একাধিক যদি সোর্স থাকে তাহলে আমরা কি করতে পারি যে ওয়ান এট এ টাইম একটা এক এক সময় অ্যাক্টিভ করে যে কোনো একটা সার্কিটে আমরা মেইন যে রেসপন্সটা সেটা বের করতে পারি এরকম যদি থাকে ধরো তোমাকে এই আইটা বের করতে হবে ঠিক আছে এটা ধরো 4 ওহম ধরো 6 ওহম এটা 20 ভোল্ট এটা 40 ভোল্ট এই সার্কিটে দেখো আমার সোর্স কয়টা দুইটা ঠিক আছে তো আমরা সুপারপজিশন থিওরেম ইউজ করে কি করতে পারি যে এক একবার আমি এক একটারে কি করব অন করব ঠিক আছে পাশে যদি আমি 20 ভোল্ট অন করব তাহলে 40 ভোল্ট কি হয়ে যাবে আমার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তখন এটা থাকবে না যদি না থাকে তাহলে শুধুমাত্র কি আমার এই সার্কিটটুকু না যে সার্কিটে আমার একটা মাত্র সোর্স যদি থাকে এবং যদি তোমার রেজিস্টর থাকে তাহলে সেই সার্কিট আমরা কিভাবে সলভ করি নরমালি আমরা ক্লাস 9 10 বা ইন্টারমিডিয়েটে যেগুলো করছি তাই তো মানে আমাদের কেভিএল কেসিএল ছাড়াও আমরা করতে পারি শুধু তাই না আচ্ছা আবার ধরো কি করবা তুমি 40 কে কি করবা অ্যাক্টিভ করবা এটারে অফ করে দেবে তারপর আবার কি আই বের করবা তাহলে দেখো যখন তুমি 20 অন করছিলে তখন একটা আই পাইছো না দিতে ধরো যখন 20 ভোল্ট অন তখন তুমি আই পাইছো সেটা নাম দিলে ধরো I1 আবার ধরো যখন 40 ভোল্ট অন তখন আরেকটা আই পাইছো সেটা ধরো I2 তাহলে তোমার লাগবে কি বেসিক্যালি আই তাহলে এই আইটা হবে দুটোর জন্য ফর্মুলা I1 I2 এটাই ছিল কি আমাদের সুপারপজিশন থিওরেম এই সুপারপজিশন থিওরেম হলো কি সার্কিট সলভিং এর টেকনিক সার্কিট অনেকটা সলভ করতে পারি এক এক সার্কিটে এক এক নিয়মে করলে খুব ইজিলি সলভ করা যায় ঠিক আছে সব যদি তুমি ওহমস ল আর কেভিএল বা কেসিএল দিয়ে করতে চাও তাহলে কিন্তু মানে কঠিন হয়ে যাবে তো এটা ছিল সুপারপজিশন থিওরেম তো এটার ক্ষেত্রে যদি তুমি অঙ্কটা করতে চাও করো দেখি আই বের করো তো এটা একবার এটা অন করো একবার অন করো এখান থেকে আমরা আজকে করব শর্ট সার্কিট কি ওপেন সার্কিট কি করব দেখো I1 into what? কোনটা I1 into what? I1 হবে 2 হ্যাঁ ঠিক আছে আর I2 into 4. I1 কত বললা 2. I2 কত বললা 4. 4 আর কি কিছু বলবা এটা বললা একজন কে বললা সাইফ না আমি আচ্ছা আসো I1 বলো তিনজন বলবা বলতেছি স্যার
অবস্থা? বলার কিছু নাকি? বলো না। আচ্ছা দেখো, আমরা কি বলছিলাম যে একটা সার্কিট আমরা যখন নাকি সুপারপজিশনে একটা সোর্সকে অন করব, অন্যটা কি করব, অফ করব, ইনঅ্যাক্টিভ করব। ইনঅ্যাক্টিভ করব কিভাবে? ফেলে দিব খুলে না বন্ধ থাকে। বন্ধ থাকবে, তার মানে কি থাকবে, বন্ধ থাকবে, মানে ওটার কোনো ইফেক্ট থাকবে না সার্কিটে। ঠিক আছে? তাহলে ধরো যদি আমরা এই 20 ভোল্টকে অন করি আর 40 কে যদি অফ করি তাহলে দেখতে জিনিসটা এরকম হবে। এটা ধরো 20, এই যে ধরো এই জায়গাতে আমি বুঝে দিতেছি আমার 40 ভোল্ট ছিল, বাট আমি যখন ইনঅ্যাক্টিভ করছি তখন এটা সরাই ফেলছি, সরাই ফেলে কি করছি এখানে মানে ইনঅ্যাক্টিভ মানে কি এরকম একটা লাইন দিলাম, এটা মানে কি এর মধ্যে কিছু আছে না, এই যে নিচে লাগতেছে এখানে কিছু আছে, এর কোনো ইফেক্ট আছে, কারণ এটার কোনো ইফেক্ট নেই, তাই তো করছি ইনঅ্যাক্টিভ করে দিছি। তাহলে ইনঅ্যাক্টিভ যখন করলাম তখন খেয়াল করে দেখো 4 এটা কত 6 এবং বের করতে হবে এই I1 বের করতে হবে, তাই তো ছিল সার্কিট আমার। তুমি I1 বলতেছো 2, আশা করি একটা মোটামুটি কাছে গেছে, কিন্তু একটা মেজর জিনিস তুমি স্কিপ করছো। কি স্কিপ করছো? খেয়াল করে দেখো, যখন কারেন্ট এদিকে মেইন কারেন্ট সার্কিটের মেইন কারেন্ট এদিকে আসছে, আসার পরে এই পয়েন্টে যখন আসছে তখন কারেন্ট কি হচ্ছে, দুই ভাগ হচ্ছে, একটা পার্ট আসছে এইদিকে আর একটা আসছে এদিকে। ধরে এটার নাম দিলাম আমরা সাপোজ I2, এটার নাম দিলাম আমরা I টোটাল T। তাহলে আমরা যদি এই পয়েন্টে KCL অ্যাপ্লাই করি তাহলে কি পাওয়া যায়? IT সমান কি I1 প্লাস I2। কারণ খেয়াল করে দেখো I2 আর I1 যোগ করলে কি পাওয়া যাবে? I টোটালটা পাওয়া যাবে, কারণ এই পয়েন্টে এসে I ভাগ হচ্ছে। এখন ভাগ যে হয়েছে, দুটো পার্ট যে হয়েছে I2 আর I1, এখন কোন দিক দিয়ে বেশি যাবে কোন দিক দিয়ে কম যাবে এটা ডিটারমাইন করবে কে? রোধ। কোন পাশে রোধ কেমন আছে? ধরো এইতে কারেন্ট আসছে তোমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা এসে কি হবে, দুই ভাগ হবে না? এই দুটো যোগ করলে কি পাবো তুমি? 10 পাবো। খেয়াল করে দেখো, ধরো যদি এখানে আমার 10 না 12 হিসাব সুবিধা হবে, তাহলে ধরো এই পাশে আমার রোধ আছে হলো তোমার 4 ওহম, এই পাশে আছে হলো 8 ওহম, ঠিক আছে? 4 ওহম আছে 8 ওহম আছে। তাহলে দেখো এই দিকে আর এই দিকে দুই পাশে দ্বিগুণ না, এখানে রোধ 4 এখানে রোধ কত 8, কারণ দ্বিগুণ। তাহলে কারেন্ট কি হবে? আমরা কি জানি V IR, বা আমরা যদি এভাবে লিখি I সমান কি লেখা যায় V বাই R, বা I প্রপোর্শনাল কি লেখা যায় 1 বাই R। তার মানে রোধ যদি দ্বিগুণ হয় I কি হবে? অর্ধেক। তাহলে রোধ এখানে কি দ্বিগুণ, তাহলে এখানে I কি অর্ধেক, কারণ এই পাশে যা I যাবে এই পাশে কি হবে তার অর্ধেক যাবে। তাহলে এটা কেমন সাধারণ যেতে পারে? ধরো এই পাশে যদি যাই হলো আমার 12 না, এই কত 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 বলো 8, ভেরি গুড। এইদিকে যদি যায় 8 অ্যাম্পিয়ার, এদিকে যাবে কত 4 অ্যাম্পিয়ার। তার মানে দেখো এই পাশে আমার কি আছে 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এদিকে যাচ্ছে তার অর্ধেক, কারণ কি রেজিস্ট্যান্স কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। যদি 3 গুণ হতো তাহলে 3 গুণ হতো, 4 গুণ হলে 4 গুণ হতো, এরকম ভাবে নিশ্চয়ই চেঞ্জ হতো। এখন ধরো তাহলে দেখো আমার যদি কি হয়, রেজিস্ট্যান্স যদি কমে তাহলে I কি হবে? বাড়তে থাকবে। আর I এই পাশে যদি ধরো এই পাশে রেজিস্ট্যান্স কমাই দিছি, তাহলে এই পাশে I বাড়তেছে, তাহলে এই পাশে I কি হয়েছে? গুড, কারণ দুটো মিলে কি হয়ে যাবে ভালো। ধরো এই পাশে যে এরকম রেজিস্ট্যান্স দিলাম এখানে, যে এই পাশে কারেন্ট যাচ্ছে আমার 11 অ্যাম্পিয়ার, তাহলে এখানে যাবে কত? গুড, 1 অ্যাম্পিয়ার, কারণ দুটো যোগ করলে কি হবে 12 ভোল্ট। ধরো
পাশে যেতেছিল তোমার 11.5, তাহলে এদিকে 0.5। তাহলে ধরো আর এখন এই দিক দিয়ে ধরো মেজরিটি কারেন্ট আসছে, সম্পূর্ণটা যাবে কখন? যখন এই রোধটা কি হবে? খুবই কম হবে। ধরো এখানে রোধের মান হলো 0, এটা রোধ হলো 0 ওহম, এটা ধরো যাই হোক না কেন, তাহলে দেখো এদিকে যদি রোধ 0 হয় তাহলে কারেন্ট কি হবে? এখানে সবচেয়ে বেশি আসবে রোধ নাই, তাহলে কারেন্ট কি হবে? এখানে 0 বসাও, আর জায়গায় 0 বসাও, আই কি হয়? কনভেনশন মানে কি? অসীম, ইনফাইনাইট। এখানে ইনফাইনাইট মানে কি? মানে এই যে সম্পূর্ণটা এটা ইনফাইনাইট। আর এখানে রোধ নাই, মানে সম্পূর্ণ কারেন্ট কি হবে? দিতে ফ্লো। তাহলে এই দিকে কি পাবো? অ্যাকচুয়ালি 12 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো। এই কত হবে? 0। কারণ এটা যোগফল কি হবে? 12। এই যে তো কারেন্ট যাবে না, এদিকে সব চলে আসবে। কারণ কি? এখানে কি কোনো বাধা নাই। কারেন্ট কি করে? কোন দিকে ফ্লো করে? যেদিকে বাধা নাই, শর্টেস্ট পাথ। ওকে, এটা কি করে বলে? শর্ট করা। আমরা এই যে সার্কিটটা আছে এখন, এই সার্কিটের রেজিস্ট্যান্স হলো শর্ট সার্কিট। দেখো দুনিয়াতে যত আগুন লাগে সব কোথায় লাগে? শর্ট সার্কিটে বলে। শর্ট সার্কিটে আগুন লেগে গেছে, কেন হয়? শর্ট সার্কিটের কারেন্ট কি হয়? ইনফাইনাইট। আর তুমি কি জানো H সমান হলো I স্কয়ার RT। তাহলে তোমার একটা ওয়্যারে তাপ উৎপন্ন হবে কোন হারে? I স্কয়ার RT হারে। I যদি অসীম হয় তাহলে তাপ কি হবে? অনেক বেশি, অনেক বেশি তাপ মানে কি? সেখানে আগুন ধরে উঠবে, তখন এটা শর্ট সার্কিট হবে। বুঝছো? এটা শর্ট সার্কিট মানে শর্ট সার্কিট কারেন্ট অনেক বেশি। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো তোমার এই যে I2 যে এটা কি শর্ট পাথ না? তাহলে এই I1 দিয়ে কারেন্ট যাবে কত? 0। তো লাগবে কি? I1 রায় কত হবে? 0। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, এবার আসো I2 যখন বের করব তখন কি করব? তখন আমরা কি এই 20 কে কি করব? ইনএক্টিভ করে দেব আর 40 টা রাখবো, এই যে 44। এখন দেখো তো, এখন তোমার কি এই পাশেও কি আছে? রেজিস্ট্যান্স আছে, এই পাশে রেজিস্ট্যান্স আছে। এখন কিন্তু কি হইতেছে না? শর্ট হইতেছে না কিন্তু। তাহলে এখন দেখো এই 4 আর 6 কিসে আছে? প্যারালাল আছে, তাই তো? 4 আর 6 প্যারালাল আছে। তো 4 আর 6 প্যারালাল কত হবে? বলো 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 কত হয়? 4 আর 6 প্যারালাল কত হবে? 10। আর ইকুইভ্যালেন্ট কত আমার? 4 আর 6 প্যারালাল করো, কি করবা? 4 আর 6 ফার্স্টে গুণ করতে হয়, তারপরে যোগ করতে হয়। তাহলে 2.4, তাহলে 2.4 পাইছেন। তাহলে I টোটাল বের করো। এখন I টোটাল কত পাবো? টোটাল সার্কিটের ভোল্টেজ কত? 40। তাহলে 40 ভাগ 2.4 কত হয় দেখো? ফোনে ক্যালকুলেটর দেখো, 24 ভাগ 40 ভাগ 2.4, কত? 16.6। ওকে, তাহলে দেখো এখন এই যে পাইলা যে I, এটা কোন আই পাইছো? এটা পাইছো এই সার্কিটের মেইন আইটা। তার মানে এই যে আইটা আছে এটা পাইছো হলো তুমি I2। এটা হলো কত? 16। এখন 16 কি হচ্ছে? দুই ভাগে ভাগ হইতেছে, ঠিক আছে? তাহলে দেখো একটা আছে 4 আর একটা আছে কত? 6। তাহলে বুঝতে পারতেছো তোমার লাগবে কি? তোমার লাগবে 6 দিয়ে দিলে তাহলে লাগবে। তাহলে 6 দিয়ে কারেন্ট কি হবে? কম যাবে বেশি যাবে? 6 দিয়ে কম যাবে। কারণ কি? এই পাশে বাধা কম, কারেন্ট বেশি দিকে চলে যাবে। তাহলে কত যাবে? এখন বের করব আমরা। এটার জন্য আমাদের সূত্র আছে। এখন কি হচ্ছে? কারেন্ট ডিভাইড হইতেছে না? কারেন্ট যখন ডিভাইড হয় তখন এটা সূত্রটা বলতেছে না CDR, মানে কারেন্ট ডিভাইডেড রুল। কারেন্ট ডিভাইডেড রুলটা কি? দেখো আমি I2 বের করব। I2 যখন বের করব তখন কি করব? এখানে মেইন আইটা ভাগ হইতেছে দুই পাশে, এবং এবং দেখো তোমার এই পাশে কি আছে? কম রোধ, এই পাশে রোধটা বেশি। তোমার রাখো তুমি যেই ব্রাঞ্চে কারেন্ট বের করবা তার
প্যারালাল ব্রাঞ্চ যেটা থাকবে এখানে কোনটা 4, তাহলে এটার কারেক্ট হবে উপরে ভাগ এই যে কয় ব্রাঞ্চের কারেন্ট ভাগ হইতেছে দুইটার যোগফল, তাহলে 4 আর 6, তাহলে 4 আর 6 ইনটু করবা কি টোটাল কারেন্ট কত আইটি 16.6, এটা পাবা হলো তুমি আইটি। যদি আমি এটা বের করতে চাইতাম তো এটার নাম দিলাম আমি i4 যদি বের করতে চাইতাম তাহলে কি করতাম এরকম হতো, দেখো i4 হতো কত এই ব্রাঞ্চে কারেন্ট বের করব, তাহলে তার প্যারালাল ব্রাঞ্চে কি আছে 6, তাহলে 6 ভাগ দুটোর যোগফল 6 যোগ 4 ইনটু টোটাল কারেন্ট আইটি, এটা আর এটা যোগ করো দেখো 16.6 পাবো। ওকে, তাহলে এটা কত হবে বলো 0.4 ইনটু 1 16.6 গুণ করো তো স্যার 6.64 অ্যাম্পিয়ার, তাহলে i2 পাইলাম হলো 6.64। তাহলে দেখো আমি কি একবার যখন নাকি 20 ভোল্ট অ্যাক্টিভ করছি তখন i পাইছি কত 0, আবার যখন আমি 40 ভোল্ট অ্যাক্টিভ করছি তখন i পাইছি হলো 6.64, তাহলে আমার টোটাল i মেইন সার্কিটের i এটা কত হবে 6.64। আচ্ছা দেখো তো আমরা যদি এরকম করি এখানে যে এটা ধরো আমাদের i1 এটা ধরো আমাদের i2, তাহলে কি আসে -20 প্লাস 4i1 প্লাস 6i1 মাইনাস 6i2 সমান হলো 0, তাহলে কত আসে এটা 10i1 মাইনাস 6i2 সমান হলো 20। একটা ইকুয়েশন দিয়ে রাখো। আর 2 নম্বর ইকুয়েশন কি লেখা যায় 2 নম্বরটা লেখা যায় হলো 6i2 মাইনাস 6i1 প্লাস 40 ইকুয়াল টু 0, বাইটাকে লেখা যায় লেখা যায় 6i1 মাইনাস 6i2 সমান হলো 40। এখন এটা সলভ করো তো ক্যালকুলেটর সেট আছে লাগবে না, কারণ এখন আমি সলভ করতেছি না, তাহলে কি করতে হবে এই জায়গাটা মান বসিয়ে দিতে হবে। তাহলে ধরো i2 বের করব, তাহলে i1 টা বসাই দাও, i1 কি লেখা যায় i1 সমান লেখা যায় হলো 6i1 সমান লেখা যায় হলো 40 মাইনাস 6i2, এই মানটা এখানে বসাই দাও। কি বাবা হ্যাঁ 40 plus 6i2 minus হ্যাঁ, তাহলে কি বাবা তাহলে বাবা হলো 400 প্লাস 10 দিয়ে গুণ করতে হবে তাই তো 60i2 মাইনাস 6i2 সমান হলো 20, তাহলে কত পাচ্ছ 54i2 সমান হলো মাইনাস 390, তাহলে i2 সমান কত ভাগ কত 390 এর জন্য দিয়ে দেবো 390 ভাগ 7.2 এটা আছে তাহলে সার্কিটটাকে এইভাবে কিন্তু সলভ করতে হবে তাই না, আমরা লুপ ফেলে এভাবে করতে হবে। তাহলে আমাদের এখানে তোমার মেইন টার্গেট ছিল আমাদের কি বের করা বলো তো সোর্স মিস কিভাবে করে আমরা এক এক সময় এক একটা সোর্স অন করব এবং এটার জন্য এখানে ইফেক্ট বের করব, তারপর লাস্টে করব সবগুলো যোগ করে দেব, সেটা হবে কি সুপারপজিশন। আর একটা বিষয় কোর্সে আছে সেটা কি কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল ছিল সিরিয়াল ছিল যে তোমার এরকম যদি থাকে ধরো
আই এসে হইতেছে দুই ভাগে ভাগ হইতেছে না, এটা ধরো বললাম আমি I1, এটা বললাম I2। তাহলে এখানে কি করব, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তাহলে কারেন্ট ডিভাইডার রুলটা কি ছিল, এখানে I1 হবে কত, I1 হবে দেখো এই ব্রাঞ্চে বের করব, তাহলে কি অপোজিটটা নিব, তাহলে R2 ভাগ R1 প্লাস R2 ইনটু I, আর I2 কি হবে, I2 যখন বের করব তখন তার অপোজিটটা মানে কি আছে এখানে R1, তাহলে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু I। তাহলে এই ব্যাপারটা হলো তোমার কারেন্ট ডিভাইডার বা বলতেছি আমরা সিরিয়াল, কেমন রাখি ঠিক আছে বা নোট করে নিতে পারো। আচ্ছা তাহলে কারেন্ট ডিভাইডার রুল গেল, এবার আমরা দেখি ভোল্টেজ ডিভাইডার রুল কি। সিরিয়াল গেল, এর সব সিরিয়াল, এবার সব ভিডিআর। ভিডিআর কি হবে, পুরোটা সার্কিট আছে এরকম, এটা হলো ভি, এটা হলো তোমার প্লাস মাইনাস V1 প্লাস মাইনাস V2, আর কারেন্ট রেজিস্ট্যান্স হলো কত হলো R1, এটা হলো R2, আর এই কারেন্ট আছে হলো I, যদি সিরিজ সেম কারেন্ট হবে। আচ্ছা তাহলে এখানে দেখো কি আছে, এই যে V ভোল্টেজ আছে তোমার, V বা কি জানি আমরা যখন V ধরলাম, তাহলে ধরো V যদি 10 হয় তাহলে এই V1 আর V2 যোগ করলে কি পাবা, 10 কা ভোল্ট KVL লেখা ছিল, এই টোটাল ভোল্টেজটা কি হবে, দুই পাশে ড্রপ হবে, দেখো। আচ্ছা এখন তুমি চাচ্ছ শুধু এই V2 বের করতে, শুধু তুমি কি করবা, V2 বের করবা। তাহলে V2 কিভাবে বের করবা বলতে পারবা, ধরো एग्जांपल দিয়ে দেখো, এটা হলো 10 ভোল্ট, এটা হলো তোমার 12 ভোল্ট ধরো, এটা হলো ধরো 2 ওহম, এটা হলো 4 ওহম, তাহলে I কত 6, তাহলে I হলো 2 এম্পিয়ার, তাহলে প্লাস মাইনাস এটা যদি V1 হয়, V1 কত 2 দুগুণে 4 ভোল্ট, আর V2 কত 4 দুগুণে 8 ভোল্ট, ঠিক আছে। তাহলে দেখো এই 4 আর 8 যোগ করলে কত পাইতেছো, 12 পাইতেছো। আবার দেখো তুমি যদি এরকম করো যে 4 ভাগ 4 যোগ 2 ইনটু 12 সমান কত হয়, কত 8, আর যেভাবে করো 2 ভাগ 4 যোগ 2 এটা কত পাবা 4 তাহলে দেখো সেম কি 4 আর 8 পেতেছো না, 4 আর 8, তাহলে এই যে এটা যে করলে এটা কোনটা পেছো, এটা না, তাহলে এটা কি লেখা যায় V2 না V1, তাহলে V2 সমান এটা, V1 সমান এটা। তাহলে এখন খেয়াল করে কি করতেছে, এখানে আমি যখন V2 বের করতেছি তখন কি করতেছি, যারটা বের করব তারটা উপরে রাখবো, ভাগ টোটাল ইনটু টোটাল ভোল্টেজ সমান হলো কি এই পাশের ভোল্টেজ। যখন আমি এটা বের করব V1 বের করব, V1 আছে কি 2 ওহম, তাহলে উপরে কত রাখছি আমি 2 রাখছি, তারপরে ভাগ টোটালটা ইনটু টোটাল ভোল্টেজ সমান কত এই পাশের ভোল্টেজ পাইছি, দুটো যোগ করলে আবার টোটালটা পাইছি। তার মানে দেখো এটা হলো কি তাহলে তোমার ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে। এটা ছিল কি কারেন্ট ডিভাইডার রুল, এটা হলো ভোল্টেজ ডিভাইডার রুল, এটা হলো কি তোমার কারেন্ট ডিভাইডার রুল। তাহলে আমি যদি তোমার এই ভিডিওটা এখানে এইভাবে এখন যদি দেখি, এটা হলো V1, এটা হলো কি
V2 তাহলে V1 সমান কি লেখা যাবে V1 সমান লেখা যাবে হলো R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু টোটাল V আর V2 সমান লেখা যাবে হলো R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইনটু টোটাল V ক্লিয়ার তাহলে শুধুমাত্র কি মনে রাখলা যে কারেন্টের ক্ষেত্রে কি হবে প্যারালাল যেটা থাকবে সেটা নিও উল্টাটা আর ভোল্টেজের ক্ষেত্রে জারটা কাটবে ওকে হলো তাহলে চলো আজকে আমরা শিখব হলো মেইন পড়া থেভেনিনস থিওরেম এবং থেভেনিন যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই ডিসি পার্টটা মোটামুটি শেষ তারপর আমরা সেট নিব থেভেনিন পর্যন্ত পড়ে আমরা সেট নিব হ্যাঁ থেভেনিনস থিওরেমটা কি খুব সহজ ধরো এটা একটা ভোল্টেজ সোর্স আছে তোমার কাছে এটা নেটওয়ার্ক আছে ধরো এটা নেটওয়ার্ক আছে ধরো এটা নেটওয়ার্ক আছে এটা রিয়েল লাইফ নেটওয়ার্ক ছোট একটা নেটওয়ার্ক আমরা রাখলাম ঠিক আছে রিয়েল লাইফ নেটওয়ার্ক এগুলো সব রেজিস্ট্যান্স ঠিক আছে সব রেজিস্ট্যান্স এবং সবগুলোর মান ধরো ধরো 2 এর উপরে আচ্ছা এটা কি উপরে করতেছেন হ্যাঁ এটা কি বের করতেছেন বুঝলি মানে কি বের করতেছেন বুঝলো বলি নিতে কোনো কিছু শুরু করলাম উপরে এটা কি আছে স্যার থেভেনিন আচ্ছা তাই থেভেনিনস থিওরেম ঠিক আছে এটা নেটওয়ার্ক এটা রিয়েল লাইফ নেটওয়ার্ক খুবই কমপ্লেক্স না সহজ লাগতেছে সহজ লাগতেছে মানুষ আছে ধরো রিয়েল লাইফ প্রবলেমগুলো এরকমই হবে বা এর থেকে কমপ্লেক্স হবে শুধু আমি কি রেজিস্ট্যান্স দিছি ইন্ডাক্টর দিই না ক্যাপাসিটর দিই বাট ওগুলো থাকবে আর রিয়েল লাইফ প্রবলেমগুলো এর থেকে কমপ্লেক্স হবে ধরো পুরো বোর্ড মিলে একটা সার্কিট হবে আবার কি হলো ধরো এরকম সেম একটা জিনিস ধরো এখানে আছে আবার এখানে আছে এই তিনটা মিলা ধরো আবার একটা নেটওয়ার্ক যেমন ধরো এই একটা রুম পাশে একটা রুম পাশে একটা রুম এই তিনটা মিলা কি হয়েছে একটা ইউনিট তাহলে ধরো এরকম এগুলো না একটা রুমে এরকম তোমার মধ্যে তোমার বাসায় চারটা বাসা আছে রুম আছে তাহলে চারটা মিলে একটা ফ্ল্যাট হলো আবার ধরো দুটো ফ্ল্যাট মিলে কি হবে ইউনিট হবে আবার ধরো পাঁচতলা বাড়ি তোমার তাহলে পাঁচটা ফ্লোর মিলে মানে কি 10টা ইউনিট মিলে একটা বিল্ডিং হবে তাহলে চিন্তা করে দেখলাম যে একটা বিল্ডিং এর ডিজাইন একদম এখানে তাহলে এটা কত কমপ্লেক্স হতে পারে বুঝতেছো ব্যাপারটা এখন ধরো এই বিল্ডিং এর ধরো এই যে বিল্ডিংটা আমাদের এই বিল্ডিং এ কোনো একটা ফ্লোরের কোনো একটা ইউনিটের কোনো একটা রুমে একটা ফল আছে একটা ঝামেলা আছে এখন তুমি বের করো ঝামেলা মানে বা তোমার কোন রুমে প্রতি রুমে তোমার কতটুকু লোড লাগবে কারেন্ট লাগবে ওটা তুমি কেমনি ক্যালকুলেট করবা এরকম যে সাইড থেকে সব বাট আমি যদি এরকম কিছু করতে পারি ধরো এই টোটাল জিনিসটাকে আমি কি বললাম
টোটাল জিনিসটাকে আমি উটুকে নিয়ে আসলাম। তাহলে এখন তুমি আমাকে বলো তো এটা নিয়ে কাজ করা সহজ নাকি এটা নিয়ে কাজ করা সহজ যদি এটা আর এটা একই জিনিস মিন করে? ওইটা থেকে আছে তুমি কোনটা নিয়ে কাজ করবে, এটা না এটা? ধরো এইটা এটা একই জিনিস মিন করতেছে, এখন তোমার বললাম তুমি কাজ করো, কোনটা নিয়ে কাজ করবে, এটা নিয়ে কাজ করবে, এটা নিয়ে কাজ করবে? অবশ্যই এটা নিয়ে কাজ করবে। আমি এটা সিম্পল বুঝে যেতেছে কি হইতেছে। আমি যদি এখানে আই বের করতে চাই তাহলে শুধু কি ভাগ করে দিলে হয়ে গেল না? এটা যদি আর হয় এটা যদি বি হয় তাহলে কি শেষ? বাট এখানে তোমার আই বের করতে কি করতে হবে? সারাদিন বসে বসে সিরিজ করে করতে হবে। এই যে দেখো কনভার্সনটা হলো এর কে করছে বা যে ভাবে করতেছে বা যে লোক করছে তার নাম হলো ফেমিনিন। এই কাজটাই আমরা ফেমিনিন বুঝি। একটা কমপ্লেক্স নেটওয়ার্কটা আমি করব জাস্ট একটা ভোল্টেজ সোর্স তার সাথে কিসে আছে সিরিজে প্যারালাল প্যার, এটার সাথে এটা কিসে আছে সিরিজে প্যারালাল সিরিজে একটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা সার্কিট ইয়া রেজিস্টর দিয়ে আমরা কি এই কমপ্লেক্স নেটওয়ার্ককে কনভার্ট করতে পারি বা এক্সপ্লেন করতে পারি, এক্সপ্রেস করতে পারি। এটা হলো তোমার থেভেনিনস থিওরেম। বুঝছো? থেভেনিনস থিওরেম কিরকম কি করে? যে কোনো কমপ্লেক্স সার্কিটকে একটা ভোল্টেজ সোর্স এবং কি একটা সিরিজ রেজিস্টরে নিয়ে আসে কনভার্ট করে। ওকে, ধরো আমি কি বললাম, আমি আরো যদি একটু ইয়ে করি তোমাকে বললাম আমি এই যে ধরো এই যে রেজিস্টরটা আছে নাম দিলাম আমরা আরএল দিলাম, তো আমি বললাম যে আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ কত বের করো, আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ কত বের করো। তাহলে এই সার্কিটে করা সহজ হবে নাকি তোমার যদি বলি আমি এরকম, কোনটা করা সহজ হবে? অবভিয়াসলি এই কাজটা করতেছি, তার মানে কি যেটা তুমি বের করবা সেটাকে ধরে পাশে নিয়ে আসবা, এটা বাদে বাকি যা আছে সবকিছু আমি কি এটা এটা দিয়ে কনভার্ট করে দেব, তখন আমি এটা ইজিলি বের করে দেব। এই যে টেকনিকটা এটা কি বলতেছি আমরা তাহলে বলো এটা ইম্পর্টেন্ট কিনা জিনিসটা? এটা তোমাদের এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই কোর্স যদি আর কিছু নাও পড়ো আর কিছু নাও শিখো, এটা শিখতে হবে সবসময়। যে কোনো কোর্স থেকে একটা ইয়ে নিয়ে যাবো, অ্যাটলিস্ট আউটকাম নিয়ে যাবো। যে কোর্সটা করতেছি আমি একটা জিনিস জানি না, যদি কোনো জিজ্ঞাসা করে আমার কোর্সে কি শিখছি এটা বলবো। বুঝছো? আমাদের এই কোর্সে একমাত্র যদি আউটকাম নেও তাহলে আমি আমার পরামর্শ থাকবে এই যে থেভেনিনস থিওরেম নিয়ে যাবো। দিস ইজ দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আমরা দেখি কিভাবে কনভার্সন করে। এত কমপ্লেক্স সার্কিটকে আমরা শুধুমাত্র একটা সিরিজে রেজিস্টার আর ভোল্টেজ সোর্স দিয়ে কনভার্ট করতেছি, কিভাবে করতেছি? লেটস সি। और একটা সার্কিট আছে আমাদের, ঠিক আছে? এই সার্কিটে কি কি আছে বলো তো? একটা ভোল্টেজ সোর্স আছে 48 ভোল্টের, আর কি আছে তোমার? রোধ আছে, চারটা রোধ আছে। একটা কি করে তোমার 12 কিলো ওহম, 4 কিলো ওহম, 8 কিলো ওহম আর 5 কিলো ওহম। কে দিয়ে কিলো বুঝতেছেন? 5000 কিলো ওহম।
বের করতে হবে হলো এই যে দেখো আরএল দেয়া আছে, একটা রোধ দেয়া আছে, তার নাম থাকবে কি আরএল। আরএল মানে হলো তোমার লোড রেজিস্টর। তার মানে এটা হলো আমার মেইন লোডটা। আমি এটার জন্য আমি বের করবো পুরো নেটওয়ার্কের কি অবস্থা। ওই দেখাইছিল আপনার মাঝখানে একটা ছিল, ওটা ছিল কি যেটা, আর বাকি সবের জন্য এটুকু দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে এখানে কি হবে তোমার, এই যে আরএল যেটা আছে এটা জাস্ট তাই থাকবে, এবং এটা বাদে এই যে দেখো এটা 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 এই চারটা মিলা কি হবে আমার এরকম কিছু একটা। তাহলে বেসিক্যালি এই সার্কিটটা আমি দেখতে আমার একটা সময় এরকম হয়ে যাবে। আরএল কত থাকবে, আরএল মান কত থাকবে এখানে, বুঝতেছো না? ৪৪ আরএল মান 5 কিলো, কি বলতেছিলাম, আরএল জাস্ট এখানে, আরএলটাকে আমরা তুলে এখানে নিয়ে যাব, আর এই দুটোর কি করব, বাকি টুকু দিয়ে রিপ্লেস করে দেব। ঠিক আছে, তাহলে এই সার্কিটটা আরএল কত হবে 5k। যদি এখানে 50k থাকতো তাহলে কত হতো, 50k হতো। এখন এইটার একটা মান লাগবে না আমাদের, তাহলে এই দুটো জিনিস আমাদের বের করতে হবে। তাহলে কি কি বের করা লাগবে আমার, দেখো শেষে বেসিক্যালি আমি কি করব, এরকম সার্কিট বানাবো, এবং থেভেনিন মনে রাখবা তোমার নেটওয়ার্ক যেরকম দেখা দেওয়া থাকে না কেন, সার্কিট কোশ্চেনে যেরকম দেখা থাকে না কেন, তো আমি কি এরকম কিছু একটা নিয়ে আসতে হবে যেখানে আরএল জায়গা থাকবে তুমি জানবা, এবং এই রেজিস্টরটা এই ভোল্টেজ মানটা তুমি কি করতে হবে, বের করতে হবে। এটা যদি জানি তাহলে এখানে বের করতে হবে সব, তখন এখানে ভি বের করতে হবে। ঠিক আছে, এই ভি মানটা বের করতে হবে। তাহলে আমি যদি এখান থেকে কারেন্ট কত বের করতে পারি, তাহলে কি ভি আর যে আই আর 5 গুণ করব, তাহলে তুমি বের যাবে। বাট এখানে কি করব, আমি এই কারেন্টটা বের করব। ঠিক আছে, তাহলে দেখো কি করতেছে, আমার এই যে ধরো 8টা এই আরটিএস আর ভিটিএস বের করতে হবে। আরটিএস মানে কি, আর থেভেনিন, ভিটিএস মানে হলো ভি থেভেনিন। কারণ এই নেটওয়ার্কে তো দেয়া আছে ভি আর এগুলো দেয়া আছে, বাট আমাদের কি এটার জন্য বের করতে হবে না। তার মানে এই সার্কিটে যখন কনভার্ট করব এইটুকুতে, তখন একটা নতুন ভোল্টেজ পাবো, নতুন রেজিস্টর পাবো। এটার নাম হলো কি আরটিএস আর হলো ভিটিএস। এখন কথা হলো কিভাবে পাবো, মনোযোগ দিয়ে দেখো। স্টেপ 1, ঠিক আছে, স্টেপ 1 হলো সব সময় রিমুভ আরএল। আমি যখন থেভেনিন করব, তোমার প্রথম স্টেপ হবে কি, আরএলটাকে সার্কিট থেকে রিমুভ করে দাও। আরএল যদি রিমুভ করে দাও তাহলে কিরকম হবে, এই সার্কিটের উপরে এঁকে নিই ছোট করে, সবসময় দেখতে সুবিধা হবে। আরএল 4 8 12 48। এখন দেখো আরএল যদি তুমি রিমুভ করো তাহলে এরকম হবে না, ইনঅ্যাক্টিভ না কিন্তু রিমুভ করে দেবো। তাহলে দেখো এরকম কিছু একটা পাইলাম। এখন তোমার কাজ হলো এই ভোল্টেজটা বের করা, ওপেন সার্কিট ভোল্টেজ। দেখো যখন তুমি এই সার্কিটটাকে ওপেন করে ফেললা, খুলে ফেললা, তাহলে এটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে না, তাহলে এখানে একটা ভোল্টেজ আছে না, এই ভোল্টেজটা বের করো, এই ভোল্টেজটা হবে তোমার ভিটিএইচ। তার মানে কি পাইলা, স্টেপ 2 রিমুভ করলা, রিমুভ করার পর কি করবা, ওপেন সার্কিট ভোল্টেজ বের করবা, সেটাই হবে কি তোমার ভিটিএইচ। ভিটিএইচ তো লাগবে, তবে একটা হয়ে গেছে, বুঝছো? ওকে, তারপরে কাজ হলো তোমার স্টেপ 3,
ইনঅ্যাক্টিভেটিং সোর্স, সোর্সটা তুমি ইনঅ্যাক্টিভ করে আরটিএস বের করো ফ্রম আরএল সাইড, আরএল সাইড থেকে সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করে তুমি কি করবা আরটিএস বের করো, ঠিক আছে? এটা হলো আমাদের সার্কিট সলভিং এর স্টেপস, ঠিক আছে? এখন তাহলে আসো আমরা প্রথম থেকে আসি। তাহলে ফার্স্টে কাজ কি তোমার আরএল কে রিমুভ করা, আরএল আমরা রিমুভ করে ফেলছি। তারপর কাজ হলো কি ওপেন সার্কিট ভোল্টেজ বের করা। তাহলে এই যে ওপেন সার্কিট ভোল্টেজ বের করো, কত হবে ভোল্টেজ বের করতে পারবা? প্রথম শিখলাম কেমন কেভিএল কেসিএল ওহমস ল মডার্ন ডেফিনিশন, এবং তুমি যখন কিছু শিখতেছো তখন পরবর্তীতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যখন শিখতেছ তোমাকে থেভেনিন নিয়ম শিখে দিয়েছি, আর পরে গিয়ে থেভেনিন অ্যাপ্লাই করতে হবে। তোমার ফার্স্ট থেকে ওহম ল শেখানো হয়েছে, ওহমস ল অ্যাপ্লাই করতে হবে, সিরিজ প্যারালাল শেখানো হয়েছে, এগুলো অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করতে হলে শুধু শিখাই যাওয়া সারা অ্যাপ্লাই করতে পারো। তোমাকে বলতেছি এই ভোল্টেজটা বের করতে। এখন দেখো এদিকে কারেন্ট ফ্লো করবে, এদিকে কারেন্ট ফ্লো করবে, করবে না, বাদ আছে বাদ নাই, কারেন্ট ফ্লো করবে না। তাহলে এদিকে কারেন্ট ফ্লো করবে, কেন করবে? এদিকে তো করবে না, তাহলে এদিকে ফ্লো করবে। এরকম তো কারেন্ট এখানে এসে বসে থাকবে, কারেন্টের কি হতে একটা ক্লোজ লুপ হতে হয়। তাহলে কারেন্ট ধরে এইখানে আসলো, আসার পরে এইদিকে আইসা কি কিছু পাবে, পাচ্ছে, তাহলে এদিকে কারেন্ট ফ্লো হবে। তাহলে সার্কিটটা কতটুকু বের করবে? সার্কিটটা হলো এতটুকু, তাহলে এইখানে কারেন্ট বের করো, এটা তো পারবা। এই আইটা বের করবে, এই আইটা বের করবে। হ্যাঁ, আই হলো 3 অ্যাম্পিয়ার, 16 ভাগ 48। তাহলে খেয়াল করে দেখো এই 16 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে ফ্লো করতেছে, এদিকে যাচ্ছে না। বাট আমার লাগবে কি এই ভোল্টেজটা লাগবে, ঠিক আছে? এই ভোল্টেজটা লাগবে। এখন খেয়াল করে দেখো দেখি এখানে কি আছে, রোধ আছে, তার মানে এখানে কি ড্রপ হতো, ভোল্টেজ ড্রপ হতো যদি কারেন্ট ফ্লো করতো, বাট কারেন্ট ফ্লো করতেছে, তার মানে এটা কি থাকা যে কথা না থাকা একই কথা। তাহলে ধরো এই পয়েন্টে নিয়ে যদি ভোল্টেজ বের করি, আর যদি ধরো আমি বললাম এই পয়েন্টে ভোল্টেজ বের করি, এই যে দুইটা, এইটা আর এটা কি একই না, নাকি আলাদা? একই। তাহলে এইটা আর এইটা একই না আলাদা? একই না? তাহলে এটা যদি বের করি তাহলে কি পাইতেছি বেসিক্যালি ভিটিএস পাইতেছি। এটা কত বের করো? তার মানে আমি যদি এই ভোল্টেজটা বের করি, ধরো V1 বললাম, তাহলে কত হবে? 4 আচ্ছা 3 অ্যাম্পিয়ার না কিন্তু, হ্যাঁ দেখি মিলি অ্যাম্পিয়ার, কারণ কিলো আছে কিন্তু 1000 দিয়ে ভাগ করো, বলো এই ভোল্টেজটা কত? এই ভোল্টেজটা কত বলো? কিভাবে? 3 4 12, তাহলে V1 কত? 12, তাই না? এটা যদি 12 হয় তাহলে এটা কত? তার মানে আমি VTS পাইছি কত? 12, শেষ। এই যে VTS এটা কত হয়ে গেল? 12 ভোল্ট। লাগবে কি এখন? RTH, RTH কেন বের করতে হয়? স্টেপ 2 ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে, মানে VTH বের করতে হবে, করে ফেলছি। এখন কাজ কি? RTH বের করব কিভাবে? ইনঅ্যাক্টিভেটিং সোর্স, সোর্সটা কি করতে হবে? ইনঅ্যাক্টিভ করতে হবে। সোর্সকে আমি ইনঅ্যাক্টিভ করে আমরা দেখছি আগে সুপারপজিশনের জন্য, সোর্সটাকে মুছে দিবা, মুছে দিয়ে শর্ট করে দিতে হবে। আর যখন খুলে ফেলছিলাম এটা কি করতে হবে?
শর্ট করে নিতে হবে। শর্ট করার পরে কি বলছে দেখো, আরএল সাইড থেকে আরটিএস বের করতে হবে। তার মানে এখান থেকে আরএল ছিল, আরএল তুলে ফেলছি আমি, তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, এই টোটাল আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এই সার্কিটের আর ইকুইভ্যালেন্ট সার্কিট কত বলো, এখান থেকে তুমি দেখতেছো, তাহলে এখান থেকে যখন দেখতেছো এটা কিসে আছে সিরিজে, এর সাথে এই দুটো কিসে আছে, এটা একটা প্যারালাল আছে না, তার মানে আর ইকুইভ্যালেন্ট কত এখানে এই সার্কিটে, আর ইকুইভ্যালেন্ট হলো তোমার 8 যোগ 4 আর 12 কি প্যারালাল, কত হবে বের করতো, কত 11 কিলো, ঠিক আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট পাইছো কত 11 কিলো, তাহলে এই আর ইকুইভ্যালেন্ট কি আসলে আমার আরটিএস না, কত করে দাও 11 কিলো, তাহলে দেখো সাইড হয়ে গেছে। তাহলে এই যে সার্কিটটা ছিল এটাকে আমি রিপ্লেস করতে পারতেছি এরকম, এই যে একটা ভোল্টেজ সোর্স আর একটা কারিয়া রেজিস্টর, রেজিস্টর মান কত পাইছো এই যে 11, এটা কত পাইছো 12, আর তোমার পাশে কি ছিল আরএল ছিল কত 5 কিলো আরএল ছিল। তাহলে এখন তুমি কি করতে পারবা, এটার আই বের করতে পারবা, ভি বের করতে শর্ট বের করতে পারবা। আই কেন বের করবা, এই 11 আর 5 কি করবা যোগ করবা, যোগ করে 12 দিয়ে ভাগ করে কি হয়ে যাবে আই বের হয়ে যাবে, আই এর সাথে 5 যদি গুণ করো তাহলে কি হবে এখানে ভোল্টেজ পাবো না, বুঝতেছো। এগুলো আমাদের থেভেনিন থিওরেম, থেভেনিন থিওরেম খুব ইম্পর্টেন্ট জিনিস, প্র্যাকটিস করতে হবে বাসায়, ঠিক আছে, প্র্যাকটিস করো। রিপিট করবো বলো, লিখে লিখে তারপর হ্যাঁ লিখে লিখে আচ্ছা ওকে থাকুক আজকে পর্যন্ত।